আসসালামু আলাইকুম। নূপুর কুকিং হাউসে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ভিডিও দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকে আমি কি রান্না করব। আজকে আমি হাজির হয়ে গিয়েছি পায়েস রেসিপি নিয়ে, যেটা আমাদের কোনো অনুষ্ঠান কিংবা আত্মীয় স্বজনেরই আমরা বানিয়ে থাকি। আর তা যদি হয় গাজরের পায়েস, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি গাজর কুচি করা, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এই ঘি আমি গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব। গাজরটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি এর ভিতরে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 মুঠ চিনি গুঁড়া পোলার চাল। এই চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখন এভাবে করে খেয়াল করুন কিভাবে ডলে ডলে হালকা ভেঙে দিচ্ছি, এতে করে পায়েসটা তাড়াতাড়ি রান্না করা হবে এবং খুব তাড়াতাড়ি চালটা গলে যাবে, খেতে ভালো লাগবে। দানা দানা থাকলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না। হালকা ভাঙা ভাঙা চালের পায়েসটা খেতেই ভালো লাগে। এখন আমি চালটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ তো ভালো করে মিশিয়ে এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দুধটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি বলক চলে আসার আগ পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো 2টা এলাচ আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিয়েছি। সামান্য 1 চিমটি লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই তো দুধটা আমার বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দেব, যাতে করে গাজরটা এবং চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি মশলাগুলো তুলে নিচ্ছি, তা না হলে পায়েসের খেতে গেলে মশলা দাঁতে পড়লে খেতে ভালো লাগবে না। যেসব বাচ্চারা গাজর খেতে চায় না, তাদেরকে গাজর খাওয়ানোর সঠিক একটি উপায়। গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাসায় একবার হলেও ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। 1/2 কাপের থেকে একটু কম আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পরিমাণটা। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা আমি লাস্টে দিচ্ছি, কারণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব সহজেই বোঝা যাবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব এটাকে। এই যে ঠিক এভাবে সর তুলে তুলে আমি এটাকে রান্না করে নিচ্ছি, এতে করে এই সরের জন্য পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম। এখানে আমি চীনা বাদামটাকে ভেজে ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। পায়েসের ঘনত্বটা যখন এ পর্যায়ে চলে আসবে, তখন আপনারা চুলাটা অফ করে দেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা জমে যাবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি।
পায়েসের উপরে দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন চাইলে করতেও পারেন, তা না হলে এমনিতেই খেতে পারেন। এটা এমনিতেই খেতেও খুবই সুস্বাদু। আশা করছি আজকের ভিডিওটি আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ারে আমরা অনেক উৎসাহিত হই, এতে করে আমাদের কাজ করতে খুবই ভালো লাগে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।